নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিলি মাশরুম। তার জন্য আমি মাশরুমগুলোকে নিয়ে নিয়েছি। এই মাশরুমগুলো দেখতে এরকম হয়। আমি এখন মাশরুমগুলোকে এখান থেকে কেটে নেব, কেটে নিয়ে ভাপ দিয়ে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। মাশরুমগুলোকে আমি ভাপ দিয়ে নিয়েছি, একটু সামান্য লবণ দিয়ে এভাবে ভাপ দিয়ে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আদা কুচি নিয়েছি আর রসুন কুচি নিয়েছি একটা ডিম। এখন আমি মাশরুমগুলোকে ম্যারিনেট করে নেব। মাশরুমগুলো ভাজার জন্য আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, আপনারা ময়দাও দিতে পারেন। এখন আমি সবগুলোকে মেখে নেব। কিছু দিয়ে আমি মাশরুমটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখন মাশরুমগুলো ভাজতে চলে যাব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি মাশরুমের বড়াগুলো ভেজে নেব। মাশরুম পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গ্রেভিটা করে নেব। এই চিলি মাশরুম বানানোর জন্য তেলটা গরম হয়ে গেছে। এখন আমি রসুন কুচিটা দিয়ে দেব, আদা কুচি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, আদা রসুনের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি লঙ্কা কুচিটা দিয়ে দেব। এখন আমি পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দেব, ক্যাপসিকাম কুচিগুলো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা ঝালটা বুঝে দেবেন, আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এই রুম টেম্পারেচার রাখা জল নিয়ে নিয়েছি সামান্য। এখন এর মধ্যে আমি ডার্ক সয়া সসটা দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, দিচ্ছি টমেটো কেচাপ। সসের সাথে জলটার সাথে ভালো করে মেল্ট করে নিচ্ছি। আমি যেহেতু ড্রাই চিলি মাশরুম বানাচ্ছি, সেই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব না। আমি এই সসের মেশানো জলটা দিয়ে দেব। আমি দিয়ে দিলাম, এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। মাশরুমের পকোড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাশরুমের পকোড়াগুলো দিয়ে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত সসের সাথে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দেব, নামিয়ে সার্ভ করব। আর আপনারা এটা বাড়িতে করবেন, খেতে খুবই অসাধারণ লাগে, খুবই সুস্বাদু হয়। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।